ওং নমো নারায়ণায়। আজকে আপনাদের কর্মভাব সম্বন্ধে বলবো। দেখুন, ব্যবসাটাও কিন্তু একটা কর্ম ধরা হয়। আর এখন সাধারণ মানুষ কর্ম সম্বন্ধে বলতে সরকারি চাকরিটাই বিশেষ করে প্রাধান্য দেয়। তো আজকে সরকারি চাকরির সম্বন্ধেই বলছি আমি। যেহেতু মেন কর্ম আমাদের জীবনের এখন বেশিরভাগ ছেলে মেয়েদের চাহিদা হচ্ছে সরকারি কাজ। এই সরকারি কাজ কীরকম পাবেন, মাইনে কীরকম হবে, আর এর প্রতিবন্ধকতা থাকবে কি না, কর্মক্ষেত্রে শত্রুতা এবং ডিমোশন না প্রমোশন, বিভিন্ন ব্যাপারে বিভিন্ন প্রশ্ন মানুষের মধ্যে থেকে থাকে। তার মধ্যে প্রথম যে ঘরগুলো আমাদের দেখতে লাগবে সরকারি চাকরির ক্ষেত্রে বা বেসরকারি চাকরির ক্ষেত্রে, দুটো ক্ষেত্র আলাদা নয়। কর্মভাব সরকারিটা দেখতে গেলে রবিটাকে বিরাট পাওয়ারফুল দেখতে হবে এবং সেকেন্ড, ফিফথ এবং সিক্সথ কানেকশানটাকে থাকতে হবে ভালো, তবেই আপনি সরকারি চাকরি পাওয়ার যোগ থাকবে, নচেত কিন্তু নয়। কি বললাম খুব ভালো করে শুনে নিন। দ্বিতীয়পতি, পঞ্চমপতি, ষষ্ঠপতি আর দশমপতি আমাদের সরকারি বা বেসরকারির কর্মভাবকে নির্দেশ করে। আর রবি এক্ষেত্রে হচ্ছে মেন ভূমিকা নেয় সরকারি চাকরির ক্ষেত্রে। আর কর্মের এর সঙ্গে সুনাম আছে, প্রমোশন আছে, আবার ডিমোশনেরও ব্যাপার আছে। অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এক একটা গ্রহ এক একটা জায়গায় দেখে। ঠিক আছে, কথা খুব ভালো করে বুঝুন। যাদের ছকে জানবেন রবি ভালো রয়েছে, সঙ্গে বৃহস্পতি, মানে সরকারি চাকরি করলেই হলো না, আর্নিংটাকে দেখতে হবে, রোজগার, এবং চন্দ্র, মনের অস্থিরতা যদি না থাকে, সেই কাজ থেকে আপনি সাফল্য পাবেন এবং প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে। জুপিটার আপনাকে প্রমোশন দেবে, জুপিটার আপনাকে অর্থ দেবে। এটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে। আবার সরকারি চাকরির ক্ষেত্রে ডিমোশন বা আপনার কলিগদের সাথে বনিবনা হচ্ছে না, সেক্ষেত্রে কোন কোন গ্রহের ভূমিকা আছে? শনি, রাহু, রাহু আর বুধ, রাহু আর কেতু, সঙ্গে বৃহস্পতি। বৃহস্পতি যদি কোনো রকম অ্যাপ্লিকেটেড, মানে অশুভ গ্রহের দ্বারা দৃষ্টি বা পরিচালিত হয়ে থাকে, তাহলে আপনার কর্মক্ষেত্রে যেমন শত্রুতা দেখা দেবে, তেমনি আপনার প্রমোশন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর কর্মের মেন ভূমিকা দেখবেন কিন্তু উদ্যোগ, সিক্স স্থান থেকে আমাদের ষষ্ঠপতি কোথায় আছে, কোনখানে চাকরি হবে। আবার কর্মের স্থায়িত্ব না হওয়া, তার মানে ঘুরে ঘুরে চাকরি, এটা বেসরকারি ক্ষেত্রেও হতে পারে, সরকারি ক্ষেত্রেও হতে পারে। এক্ষেত্রে কি দেখা যায়? বুধ চন্দ্র, বুধ শনি এবং শনি চন্দ্র, এইগুলো থাকলে মনের অস্থিরতা দেখায় কি, যে আমরা যে কাজটা করছি সে কাজটা প্রথম আমাদের ভালো লাগছে না, ওই জায়গা পরিবর্তন করে আরেকটা ভালো জায়গায় যেতে চাই, সেটা ভালো, কিন্তু ওভারঅল পরবর্তীকালে যদি আপনি কাজটা না পান, সেটা বুঝে আপনি কাজ করুন। আর কর্মের অস্থিরতা এনে দেয় শনি চন্দ্র, শনি বুধ আর চন্দ্র বুধ। কর্মক্ষেত্রে মাইনে বাড়ার ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা প্রধান। কর্ম না হওয়ার যোগ এনে দেয় রাহু, কেতু, শনি এবং শুক্র। মনে রাখতে হবে, যদি কোনো রকমভাবে বাজে নক্ষত্র থাকে এবং আপনার যদি গণ্ডযোগে জন্ম হয়, তারপরে আপনার সুনপা যোগ যদি থাকে, তারপরে আপনার যদি ছন্নছাড়া যোগ থাকে, তারপরে যদি বিকুম্ভ যোগে জন্ম হয়ে থাকে, এই ক্ষেত্রগুলোই কিন্তু অনেক অশুভ প্রভাব এনে দেয়। বিশেষ করে মনে রাখবেন, মাইনে বাড়ার ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা প্রধান, কর্ম চলে যাওয়ার ক্ষেত্রে শনির ভূমিকাও প্রধান আছে, কেতুর ভূমিকাও প্রধান আছে, রাহুর ভূমিকাও প্রধান আছে।